হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রাইস আইস ইউটিউব চ্যানেল। আমি অমিত কিরণ চৌধুরী। আজকে আমরা মেইনসের একটা নতুন টপিক নিয়ে ডিসকাস করব, যেখানটায় ইন্ডিয়া সাউথ কোরিয়ার ডিফেন্স টাইস নিয়ে কিন্তু বলা রয়েছে। আমরা কেন এটা পড়ছি? কারণ নতুন একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে। দেখো, কে ইন্ডিয়া কোরিয়া ইন্ডিয়া অ্যাক্সেলারেটর ইনিশিয়েটিভ বলে কিন্তু একটা নতুন ইনিশিয়েটিভ দুটো দেশ নিয়েছে। এবং এর ফলে কি হবে, কি দুটো দেশের মধ্যে যে জয়েন্ট প্রোডাকশন, জয়েন্ট ডেভেলপমেন্ট, সেটা কিন্তু খুবই গুরুত্ব পাবে। এবং এটা দিয়ে হিন্দু নিউজ পেপারে কভার করা হয়েছে। তো আমরা যদি একটু কনটেক্সটটা দেখে নিই, সেটা যেটা আমি বললাম যে এপ্রিলে যে সামিটটা হয়েছে 2026, সেখানে ইন্ডিয়া সাউথ কোরিয়া কি বলছে, যে কোরিয়া ইন্ডিয়া ডিফেন্স অ্যাক্সেলারেটর, যেটাকে বলছে কে ইন্ড KIND আর এক্স। এটা কিন্তু মাথায় রাখবি যে KIND X এটা কি? এটা হচ্ছে কোরিয়া ইন্ডিয়া ডিফেন্স এগ্রিমেন্ট। ওকে, ডিফেন্স টাইস। এইবার আমরা দেখে নেব যে কিভাবে এভলিউশনসটা হয়েছে। যদি একটু হিস্ট্রিটা দেখে নেব, কিভাবে আমাদের দুটো দেশের মধ্যে টাইসটা হয়েছে। দেখো, ফার্স্ট শুরু হয়েছিল 2005-এ। কি হিসাবে শুরু হয়েছিল, যে আমরা অ্যাজ এ ডিফেন্স ইন্ডাস্ট্রি এবং লজিস্টিক্সের মানে আদান-প্রদান করব। লজিস্টিক্স, যদি ওই দেশের কোনো নেভি যদি আমাদের দেশে আসে বা এরোপ্লেন আসে, দেন আমরা সেটাকে রিফুয়েলিং এ সাহায্য করব। এগুলো জিনিসগুলো ছিল। এরপরে নেক্সট 2010-এ কি মৌসায়ন হলো, যে R&D কিন্তু আমরা একসাথে করব। R&D কোঅপারেশন, রিসার্চে আমরা সাহায্য করব। এরপরে আস্তে, আস্তে 2015-এ দেখো যে স্পেশাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ হলো। দেন যে মোস্ট ইম্পোর্টেন্ট এই দুটো কান্ট্রির মধ্যে রিলেশনে, সেটা ছিল গোল্ড স্ট্যান্ডার্ড K9 বজ্র। K9 বজ্র কি? এটা একটা ওই হাওয়াজজার কোয়ালিটির তোপ, যেটাকে আমরা তোপ বলে থাকি। এই যে প্রোপেলড হাওয়াইজার, এল&টি হানওয়া এরোস্পেস, ওদের হানওয়া আর আমাদের এল&টি মিলে কিন্তু মেক ইন ইন্ডিয়াতে জয়েন্ট প্রোডাকশন করেছিল কি K9 বজ্র। আমাদের ইন্ডিয়ান আর্মিতে কিন্তু এটা এখনো সার্ভ করছে বা এখন করছে, এখন প্রোডাকশনও হচ্ছে এবং ওটা ইউজও করা হচ্ছে। দেন 2020-তে রোড ম্যাপ হয়েছে, এবং বর্তমানে কি করলো, যে আমাদের নতুন পলিসি নিয়ে আসা হলো, সেটার নাম হচ্ছে, যেটা কোরিয়া ইন্ডিয়া ডিফেন্স অ্যাক্সেলারেটর, এই যে 2026। এরপরে আমরা এবার জেনে নেব এই কোরিয়া ইন্ডিয়া ডিফেন্স অ্যাক্সেলারেটরটা কি। বারবার আমি এই টার্মটা ইউজ করছি, যাতে এই জিনিসটা মাথায় থাকে, কখনো যদি প্রিলিমসের দিক থেকেও আসে বা মেইনসের ক্ষেত্রে কিন্তু লিখতে কিন্তু সুবিধা হবে। K India X। তো এটা দেখি যে ফার্স্টে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কগুলো দেখি কি কি জিনিস আছে। দেখো, আমরা এরকম কিন্তু সেম টাইপের এগ্রিমেন্ট আরো অন্য দেশের সাথে করেছি। সেটা কারা? সেটা দেখো, ইউএস এর সাথে এর আগে করেছি, এবং এর আগে ফ্রান্সের সাথে করেছিলাম। সেটা কি ছিল? ইন্ডাস এক্স অ্যান্ড ফ্রেন্ড এক্স। এফ এফ আর এ ফ্রান্স অ্যান্ড ইন্ডিয়া। বোঝা গেল? দেখো, এখানে ইন্ডিয়া, IND ইন্ডিয়া, দেখি ইউএস, ইন্ডাস এক্স, আর দেখেছি FRIND X। আর এখানে এবার দেখো কি এজেন্সিস কি কি আছে। ইন্ডিয়ার তরফ থেকে ইনোভেশনস ফর ডিফেন্স এক্সেলেন্স, আর সাউথ কোরিয়ার হচ্ছে ডিফেন্স অ্যাকুইজিশনস প্রোগ্রাম অ্যাডমিনিস্ট্রেশন, ডাপা। এই দুটো এজেন্সি মিলে এই জয়েন্ট প্রোডাকশনটা, জয়েন্ট ডেভেলপমেন্ট করবে। স্টেক হোল্ডার কারা আছে? আচ্ছা, এই স্টেজ মানে এখানে কারা কারা এঙ্গেজ রয়েছে, এর মধ্যে শুধু গভর্নমেন্ট মানে যুক্ত নয়, এর মধ্যে কিন্তু ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত কোঅপারেশনস রয়েছে। তো স্টার্ট আপসগুলো একসাথে কাজ করবে, ভেঞ্চার ক্যাপিটালিস্টগুলো, ইউনিভার্সিটিসগুলো, ইন্ডাস্ট্রিয়াল ইনকিউবেটার্সরা, এরা সবাই একসাথে মিলে, যে ভারতের ইউনিভার্সিটি, সাউথ কোরিয়ার ইউনিভার্সিটি, এরা মিলে কিন্তু জয়েন্ট ডেভেলপমেন্টটা করবে। শুধুমাত্র যে গভর্নমেন্টের মধ্যে সীমাবদ্ধ রয়েছে বা DRDO এর মধ্যে সীমাবদ্ধ রয়েছে এমন নয়। দেন কি, কি আছে এর মধ্যে অবজেক্টিভস কি, কি দেখো, কো-ডেভেলপমেন্ট ওভার প্রকিউরমেন্ট। আমরা শুধু কিনলাম না, যে ও একটা প্রোডাক্ট বানিয়েছে, সাউথ কোরিয়া একটা প্রোডাক্ট বানিয়েছে, আমরা সেটা কিনলাম, নয়, এরকম কিছু না। আমরা দুজনে মিলে কোনো একটা প্রোডাক্ট বানাবো। দেন কি হচ্ছে দেখো, সাপ্লাই চেইন ডাইভার্সিফিকেশনস। আমরা রাশিয়ার উপরে ডিপেন্ডেন্ট, সাউথ কোরিয়া আমেরিকার উপর ডিপেন্ডেন্ট। সো এই ডিপেন্ডেন্সিটা কাটিয়ে আমরা একে অপরে যখন সে কো-প্রোডাকশনস করব, তখন যে জিনিসগুলোর উপরে আমরা ডিপেন্ডেন্ট রয়েছি, সেগুলো থেকে আমরা আত্মনির্ভর হতে পারবো। সেটা সাউথ কোরিয়ার জায়গায় সেলফ রিলায়েন্ট হতে পারবে, আমরা আমাদের জায়গায় আত্মনির্ভর হতে পারবো। ডুয়াল ইউজ টেকনোলজি, আমরা জানি সাউথ কোরিয়া টেকনোলজির দিক থেকে খুবই ইম্পর্টেন্ট, এবং খুবই তারা এগিয়ে রয়েছে। তাদের একটা মোস্ট ইম্পর্টেন্ট কোম্পানি স্যামসাং, হুন্ডাই, এরা কি করছে, AI নিয়ে কিন্তু খুব এগিয়ে গেছে। আমরা জানি স্যামসাং AI তে খুবই এগিয়ে। তো এই AI যদি তারা
শুধু তো আর ফোনে ব্যবহার হয় না, শুধু তো ক্যামেরাতে ব্যবহার হচ্ছে না। এআইটা যদি তারা ডুয়াল ইউজ করে, এই ক্যামেরাটাই, এই এআইটাই যদি আমরা মিলিটারি পারপাস ইউজ করতে পারি, তাহলে কিন্তু আরো মিলিটারিতে কিন্তু আরো ইমপ্রুভমেন্ট হবে। তো সেটা এখানে বলা রয়েছে যে আমরা ডুয়াল ইউজ টেকনোলজি করব। স্যামসাং, হোন্ডা যে প্রাইভেট সেক্টর কোম্পানি যেগুলো রয়েছে সাউথ কোরিয়ার, সেইগুলোকে কিন্তু আমরা নিজেদের ডিফেন্সের কাজেও আমরা ব্যবহার করব। দেন প্রায়োরিটি টেকনোলজি এরিয়া, কি টেকনোলজি এরিয়াতে আমরা কাজ করব? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স স্বাভাবিকভাবেই। স্পেস, স্পেসেও কিন্তু আমরা জয়েন্ট ডেভেলপমেন্ট অ্যান্ড ইন্টেলিজেন্স, সার্ভেলেন্স, রিকনসাইন্স, টেক স্যাটেলাইট। এরকম আমরা স্পেস থেকে কিন্তু গ্রাউন্ডে কিন্তু নজরদারি সম্ভব, নজরদারি করি। তো সার্ভেলেন্সের জন্য কি করছে? হাই ডেফিনিশনস ক্যামেরা হোক, এআই ইন্টিগ্রেশনস হোক, এই জিনিসগুলো স্পেস থেকে করতে পারবো। অটোনোমাস সিস্টেম কিরকম? ইউএভি। ইউএভি কি? যেটা ড্রোন। ড্রোন এখন ওয়ারফেয়ারে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আমরা জানি। যেমন এই ফার্স্টে আমরা ইউক্রেন রাশিয়া ওয়ারে দেখতে পেয়েছি। দেন ইরান ওয়ারে দেখতে পেয়েছি যে ড্রোন কিন্তু আমাদের যুদ্ধে একটা গেম চেঞ্জার হয়ে গেছে। তো এই ইউএভি ম্যানুফ্যাকচারিং এ আমরা দুটো দেশ কিন্তু কোঅপারেশন করছে। সেমিকন্ডাক্টর আমরা জানি ভারত সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে আত্মনির্ভর হতে চাইছে এবং বিশেষ করে ডিফেন্স এরিয়াতে। কারণ যদি আমরা ডিফেন্স এরিয়াতে আত্মনির্ভর সেমিকন্ডাক্টর ক্ষেত্রে না হই, তার ফলে কি হবে যে কি মুভমেন্টে কিন্তু আমরা সেই জিনিসগুলোর অ্যাক্সেস ডিনাই হতে পারে। কারণ এই ক্ষেত্রে কিন্তু মোস্ট অফ দ্য যে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি চায়না, তারপরে তাইওয়ান, এরা কিন্তু কব্জা করে রেখেছে এবং সাউথ কোরিয়া একটা বড় স্টেক হোল্ডার। তো আমরা যদি সাউথ কোরিয়ার থেকে কোঅপারেশনটা নিতে পারি, তাহলে আমরা ডিফেন্সে সেমিকন্ডাক্টরে কিন্তু আত্মনির্ভর হতে পারবো। দেন অ্যাডভান্স এয়ার ডিফেন্স। এয়ার ডিফেন্সের ক্ষেত্রে যেগুলো ইউএভি, যেগুলো ড্রোনগুলোকে প্রোটেক্ট মানে আটকাবে, ড্রোনগুলোকে নিউট্রালাইজ করে দেবে, সেরকম কিন্তু আমরা এয়ার ডিফেন্সের উপরে আমরা একসাথে কাজ করব। এবার দেখে নিই যে কি সিগনিফিক্যান্স এই দুটো দেশ আসলো, তার ফলে কি প্রভাব পড়বে এই দুটো দেশের উপরে। দেখো ভিশনারি অ্যালাইনমেন্ট কিরকম? আমাদের আছে ভিশন 2047, আমরা বিশ্বগুরু হতে চাই, আমরা আত্মনির্ভর ভারত, আমরা ডেভেলপ নেশন হতে চাই। তার সাথে কোরিয়ার নিজস্ব ভিশন আছে ডিফেন্স ইনোভেশন 4.0, যেটা এআই লেড ওয়ারফেয়ার হবে। তো আমাদের দুজনের ভিশন মিলে যাচ্ছে, সেজন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ইন্দো প্যাসিফিক স্টেবিলিটি, আমরা সবাই চাই যে ইন্দো প্যাসিফিক যে এরিয়া রয়েছে, প্যাসিফিক ওশিয়ানস, ইন্ডিয়ান ওশান, প্যাসিফিক ওশিয়ানস, এখানে রুল বেস যেন অর্ডার থাকে এবং সেটা কিন্তু আমাদের দুজনেরই ভিশনের সাথে অ্যালাইন করে। দুজনের যদি টার্গেট, দুজনের যদি লক্ষ্য যদি সেম না হয়, তাহলে কিন্তু সেই রিলেশনটা কিন্তু এগোতে পারে না। তো সেখানে এখানে দেখা যাচ্ছে যে আমাদের যে ভিশনারি অ্যালাইনমেন্ট, আমাদের যে টার্গেট, সেটা কিন্তু সেম। এবং আমরা কি চাইছি? স্ট্র্যাটেজিক অটোনমি। দেন ইন্ডাস্ট্রিয়াল ইন্টিগ্রেশন, আমরা কি করছি? কি সুবিধা হচ্ছে? দেখো যে সাউথ কোরিয়ার হাইটেক ক্লাস্টার, গুমি আছে, দেওজন আছে, মানে তাদের যে ডিফেন্স করিডোর আর আমাদের ডিফেন্স করিডোর, সেটা হচ্ছে ইউপি, তামিলনাড়ুতে। এই দুটো করিডোরকে যদি আমরা ম্যাচ করিয়ে দিই, তাদের মধ্যে যদি কোঅপারেশনস একটা মানে একটা লাইনের মধ্যে নিয়ে চলে আসি, তাহলে কি হবে? কি জয়েন্ট প্রোডাকশনসটা আরো ভালো হবে, বেহতর হবে। দেন ডিপ টেক সিনার্জি, কি আছে ডিপ টেক সিনার্জি? দেখো সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স লিডারশিপ সাউথ কোরিয়ার, এটা তো আমরা সবাই জানি যে সাউথ কোরিয়া সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্সে কিন্তু তারা লিডার। এইটা যদি আমরা ইন্ডিয়া নিজেদের কে কাজে লাগাতে পারি এবং এই জিনিসটা যদি ফ্রুটসটা, এই ফলটা যদি নিতে পারি, তাহলে আমাদেরও কিন্তু এই সেক্টরে কিন্তু অনেক ডেভেলপ করতে পারবো। দেন গ্লোবাল এক্সপোর্ট হাব, আমরা কি করছি? সাউথ কোরিয়ার টেকনোলজি আর ইন্ডিয়া বানাচ্ছে। ইন্ডিয়ার কাছে মাস পাওয়ার আছে, আমাদের কাছে পপুলেশনস রয়েছে, আমরা হিউজ ম্যানুফ্যাকচারিং করতে পারবো, কজ আমাদের নিজের জন্য দরকার লাগে। তো আমাদের টেকনোলজি তো প্রোভাইড করবে সাউথ কোরিয়া, আমরা প্রোডাকশনস করব, তার ফলে কি হবে? একটা গ্লোবাল এক্সপোর্ট হাব তৈরি হয়ে যাবে। দেন কি চ্যালেঞ্জেস? এবার দেখে নেবো যে কোনগুলো চ্যালেঞ্জেস আছে। দেখো আইপি টেক সেনসিটিভিটি, আমাদের আইপি ল, তাদের আইপি ল আলাদা। এর ফলে তারা যখন কোনো টেকনোলজি নতুন তৈরি করছে এবং সেটা যখন আইপি রেজিস্টার্ড হয়ে যাচ্ছে না, ইন্টেলেকচুয়াল প্রপার্টি, তার ফলে কি হচ্ছে? কি ভারত ওটা ইউজ করার ক্ষেত্রে কিন্তু একটা লিগালি বাধা হয়ে দাঁড়াচ্ছে। তো ইন্টেলেকচুয়াল প্রপার্টির কিন্তু একটা হারমোনাইজেশন ল দরকার দুজনের মধ্যে। দেন ফিসকাল কোঅর্ডিনেশনস, আচ্ছা দুজনে যে রিসার্চ করবে, টাকাটা কোথা থেকে আসবে, কে কতটা শেয়ার করবে, এই জিনিসটা কিন্তু একটা আর মানে স্ট্রাকচারিং কিন্তু অভাব রয়েছে। বিউরোক্রেটিক মিসম্যাচ, আমাদের ডিফেন্স অ্যাকুইজিশনস যে প্রসিডিওর আছে ড্যাপ, আর তাদের ইনোভেশন 4.0, তার মধ্যে অনেকটাই পার্থক্য। আমরা জানি আমাদের বিউরোক্রেসিক রেড ট্যাপিজম, তার ফলে কি হচ্ছে? এই ওয়ার্ডগুলো কিন্তু মেইনসের জন্য ইম্পর্টেন্ট। রেড ট্যাপিজম, ঠিক আছে? রেপ ট্যাপিজম, বিউরোক্রেটিক হার্ডলস, এই জিনিসগুলো কিন্তু ইউজ করবে কিওয়ার্ডস হিসাবে। তো এই রেট ট্যাপিজমের জন্য কি হচ্ছে? কি আমাদের ডিফেন্স অ্যাকুইজিশনস অনেকে ফাইলে ঘুরে এটা লেট হয়ে যায়। কিন্তু সাউথ কোরিয়া ইনোভেশন 4.0, এরা হচ্ছে কুইক র্যাপিড কাজ করে। তো তার ফলে কি হচ্ছে? একটা স্পিড মিসম্যাচ হচ্ছে। জিওপলিটিক্যাল ব্যালেন্সিং, আমরা
যদি দেখি সাউথ কোরিয়ার লার্জেস্ট ট্রেডিং পার্টনার হচ্ছে চায়না এবং চায়নার সাথে তার একটা ক্রিটিক্যাল রিলেশনশিপে জড়িত। একদিকে তো তার নর্থ কোরিয়ার সাথে ইস্যুস আছে যেখানে চায়না নর্থ কোরিয়াকে সাপোর্ট করে। আবার অন্যদিকে সাউথ কোরিয়া চায়নার উপর অনেকটাই ট্রেডের ক্ষেত্রে ডিপেন্ডেন্ট। তো এর ফলে লং টার্ম যে পার্টনারশিপ সেখানে কিন্তু একটা চ্যালেঞ্জেস হয়ে যাচ্ছে। যেখানে সেনসিটিভ হার্ডওয়্যার ডেভেলপমেন্টের ব্যাপার চলছে। যে সেনসিটিভ যে ইকুইপমেন্টস গুলো সেগুলো কিন্তু যদি দুজনে একসাথে তৈরি করলাম, দেন সাউথ কোরিয়া চায়নার প্রতি বেশি ক্লোজ হয়ে গেল, তার ফলে কিন্তু ইনফরমেশনটা লিক হয়ে যেতে পারে। টেকনিক্যাল স্ট্যান্ডার্ডাইজেশন তার মানে দুজনে মিলে বানালো একটা প্রোডাক্ট, কিন্তু দেখা গেল ওই স্ট্যান্ডার্ড হয়তো ইন্ডিয়ান আর্মি একসেপ্টই করে না। তো এই স্ট্যান্ডার্ডাইজেশনটা একটা দরকার কিন্তু। এবার দেখবো যে ওয়ে ফরওয়ার্ড আমরা কি করতে পারি। দেখো ডেডিকেটেড ভেঞ্চার ফান্ড, একটা জয়েন্ট ফান্ড তৈরি করা হয়েছে যে কাইন্ড এক্স নামে। রেগুলেটরি ফাস্ট ট্র্যাক, আমাদের গ্রিন চ্যানেল বানিয়ে আমরা ফাস্ট ট্র্যাকে জিনিসগুলোকে করব, যেখানটায় একটা কোনো প্রোডাক্ট ডেভেলপ হবে এবং ডিরেক্ট আমরা ল্যাব টু ব্যাটেল ফিল্ডে নিয়ে যেতে পারি, মানে ওটাকে টেস্ট করে এবং তাকে ব্যাটেল ফিল্ডে যাতে পৌঁছে দিতে পারি। ইনস্টিটিউশনালাইজড ডায়ালগ, অ্যানুয়াল একটা সামিট হোক, তার ফলে কি হবে কি এই জিনিসগুলোকে, এই যে ভেঞ্চার ক্যাপিটাল, একাডেমিয়া, লিডার, এদেরকে সবাইকে একসাথে করতে পারবো ইন্ডাস্ট্রিজকে। লোকাল হাব ইন্টিগ্রেশন, কোরিয়া ইন্ডিয়ার টেক জোনসগুলোকে আমাদের ডিফেন্স করিডোর্স আর তাদের ডিফেন্স করিডোর্সকে আমরা এক জায়গায় করে দিতে পারি, একই লাইনে একই পোর্টালে। তার ফলে কি হবে কি ফাস্টার হবে প্রসিডিওরগুলো। মেরিটাইম ডুয়াল ইউজ ফোকাস, আমরা মেরিটাইম ডোমেন অ্যাওয়ারনেস, যেখানটায় আমাদের ইন্দো প্যাসিফিক আমাদের মেন ফোকাস, কিন্তু প্যাসিফিক ওশেন যেখানে মানে নিত্যদিন কি হচ্ছে কি এভরিডে সেখানে চায়নার কিন্তু প্রেজেন্স বেড়ে চলেছে এবং তার যে একটা দাদাগিরি সেটা কিন্তু বেড়ে চলেছে। তার ফলে কি হবে কি আমাদের মেরিটাইমেও কিন্তু যে ডুয়াল ইউজ প্রোডাক্টগুলো সেগুলোর উপরে কিন্তু জোর দিতে হবে। এবার কনক্লুশনস কিরকম? কনক্লুশন দেখো, রেডিমেড কনক্লুশনস উই ক্যান ইউজ ইট ইন আওয়ার মেইনস অ্যান্সার রাইটিং। যে স্পেশাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপটা যদি আমরা টুয়ার্ডস টেকনোলজিক্যাল ইন্টারডিপেন্ডেন্স করতে চলেছি। Integrating deep tech ecosystem is strengthens India's strategic autonomy and Atmanirbharta, positioning Duo as a democratic manufacturing hub for Indo-Pacific security. এই টোটাল আর্টিকেলটা যদি আমরা দেখি, যে কেউ যদি বলে যে না আমি বেঙ্গলিতে ইউপিএসসি দিতে চাই, তো আমাদের টোটাল কারেন্ট অ্যাফেয়ার্স বেঙ্গলিতে তৈরি হয়, ইংলিশেও তৈরি হয়। তো যার যেইটা সুবিধা সে সেটা পড়তে পারে। দেখো ভারত দক্ষিণ কোরিয়া প্রতিরক্ষা সম্পর্কের বিবর্তন, যেটা আমরা বলেছি ইভলিউশনস। দেন দেখো কাইন্ডেক্স সম্পর্কে ধারণা। তো টোটাল ডকুমেন্টসটা কিন্তু বেঙ্গলি প্লাস ইংলিশে রয়েছে, যার যেটা সুবিধা সে সেটা ইউজ করতে পারবে। এইবার এই ডকুমেন্টসটা আমাদের আপলোড হয়ে যাবে আমাদের ওয়েবসাইটে, রাইসাইজের ওয়েবসাইটে, এক্সপেক্টেড কারেন্ট অ্যাফেয়ার্স যে পোর্টালে তোমরা পেয়ে যাবে। সেখান থেকে গিয়ে এই আর্টিকেলটা পড়লে, যার যে ল্যাঙ্গুয়েজ ইচ্ছা কমফোর্টেবল সেটা পড়লে, পড়ে এই যে কোশ্চেনটা আছে এটা অ্যান্সার করবে। কি আছে এটা পড়ে দিই, যে ডিসকাস দ্য সিগনিফিকেন্স অফ দ্য কোরিয়া ইন্ডিয়া ডিফেন্স অ্যাক্সেলারেটর ইন স্ট্রেংথেনিং ইন্ডিয়াস ডিফেন্স ইন্ডিজাইজেশন এন্ড স্ট্র্যাটেজিক কোঅপারেশন ইন দ্য প্যাসিফিক রিজিয়ন। তাহলে সিগনিফিকেন্স হচ্ছে মেন, এটা চেয়েছে। এর সাথে সাথে কি অ্যাড করব, একটি ইভলিউশনস পার্ট অ্যাড করে দিলাম, সিগনিফিকেন্সটাকে রাখলাম মেজর হিসাবে, দেন তার সাথে একটু চ্যালেঞ্জেস দিয়ে ওয়ে ফরওয়ার্ড করে দিলাম। তাহলে অ্যান্সারটা হয়ে গেল। এই অ্যান্সারটা লিখে তোমরা আমাদের ওয়েবসাইটে আপলোড করে দেবে। আমরা এটা কিন্তু রিভিউ করে তোমাদেরকে দিয়ে দেবো। এর সাথে সাথে প্রিলিমস বাইটস এবং এইচওএল এক্সপেরিমেন্টের ভিডিও আপলোড হয়ে গেছে। তোমরা ওগুলো দেখে নিও। অল দ্য বেস্ট স্টুডেন্টস, থ্যাংক ইউ।